দেশের প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে, ফলে উন্নতি ঘটছে বন্যা পরিস্থিতির। বিভিন্ন স্থানে পানি নামা শুরু করায় ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বন্যা কবলিতরা। এদিকে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র ও যমুনা নদী তীরবর্তী কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জামালপুরে যমুনা ছাড়াও ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরাম ও দশানী নদীর পানি কমতে শুরু করেছে। তবে নিচু এলাকায় এখনও কিছু কিছু বাড়িঘর ও ফসলি জমি পানিতে ডুবে আছে। জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। এসব এলাকায় কাজ করছে ৮০টি মেডিকেল টিম। আমরা বন্যার খুব অসুবিধা আছি, আমরা চলাফেরা করে পাই না। খার শুধু গরু বাছর নিয়ে কই থাহি কই না থাহি, খাবার অসুবিধা, পানিয়ে জ্বর, সর্দি, তারপরে আপনার ডায়রিয়া। টাঙ্গাইলের সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি। শেরপুরে ৩ সপ্তাহের বন্যায় নালিতাবাড়ি, নকলা, শ্রীবর্দী ও ঝিনাইগাতি সহ সদর উপজেলার চরাঞ্চলের রোপা আমনের বীজতলা, সবজি ও আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরিদপুরে পানি কমতে শুরু করায় মধুমতি নদীর আলফাডাঙ্গা, বালিয়াডাঙ্গি, চরভদ্রাসনে ভাঙন অব্যাহত রয়েছে। গাইবান্ধার ৭ উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ধান, বীজতলা, চারাগাছ, পাট, সবজি সহ প্রায় ১৪,৫০০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। বেগুন ছিল, পুঁই শাক ছিল, লাল শাক ছিল, সব বন্যায় খেয়ে গেছে। আমার ঘুরে দাঁড়ানোর মতন মানে আমি কি করব, আমি নিজেও রাত্রে আমার ঘুম হয় না। বন্যায় রাস্তাঘাট একদম ভাঙি চুরি হয়ে গেছে, খোয়াটা বের হয়ে গেছে, ইট হয়ে গেছে। আমরা চাই যে অতি তাড়াতাড়ি যেন এই রোডটা ক্লিয়ার হয়, আমাদের যানবাহন স্বাভাবিক হয়। লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যার্তরা ঘরে ফিরতে শুরু করেছে। তবে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে রয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামের ৩০ ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।